ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে একাকার হয়ে গেছে কক্সবাজারের বিস্তীর্ণ জনপদ। এদিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মজিদুল কোবা মহিলা মাদ্রাসা ও হেফজোখানায় পাহাড় ধসের ঘটনায় নিহত ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই ১২ থেকে ১৩ বছর বয়সী কিশোরী। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। জেলার ১৬টি ইউনিয়ন নির্মাঞ্চল এখন পানির নিচে, কোথাও কোমর, কোথাও বুক সমান পানি। ভেঙে গেছে নদী ও খালে ছোট ছোট বাঁধ। ঘরবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার পরিবার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এদিকে কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, রামু, উখিয়া ও টেকনাফে শত শত গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বসবাস করি একটা আমার বন্ধ, ঘর বাড়ি ঢুকি যাবে। খালবাট এবং ছোট ছোট খালবাট যারা আছে বাড়িঘর ডুবি যাবে। খাল নাম আগাগোড়া মুখ ডুবা আচরণ ছাড়া আর হবে না। আর একটা করে ২০০ ফুট বাড়ে আচরণ ছাড়া হয়ে আছে। সকাল থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও কমেনি মানুষের দুর্ভোগ। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা এবং কৃত্রিম বাঁধের কারণে বন্যার পানি নামতে পারছে না। ফলে এখনও পানির নিচে রয়ে গেছে অধিকাংশ গ্রাম। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, মানুষের মাঝে শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণে অব্যাহত রয়েছে তারা। আমরা সকাল থেকে দক্ষিণ দুর্গ ইউনিয়ন পরিষদের উদ্যোগে মেম্বার এবং গ্রাম পুলিশ নিয়ে আমরা বিভিন্ন কালভার্টে গিয়েছি। যেই কালভার্টে গিয়েছি সেই কালভার্টে আপনার ঘেরা বেড়া পলিথিন দিয়ে একেবারে সাইজটা একটু ছোট করে ফেলা হয়েছে। আপনার ২০ ফুট ৩০ ফুট কালভার্টকে আপনার ৩ ফিটে নামায় আনা হয়েছে ঘেরা বেড়া দিয়ে। সুতরাং এই পানি স্বাভাবিক চলাচল ব্যাঘাত ঘটার কারণে আমার পানিগুলা সহসা আপনার সমুদ্রে বা নদীতে যেতে পারতেছে না। সেই কারণে আমাদের বসতি ঘর থেকে শুরু করে রাস্তাঘাট এমনকি আমাদের ফসলি জমিতে একেবারে নাই বললেই চলে। এদিকে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে মাইকিং করে বারবার ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে অনুরোধ করা হলেও অনেকে এখনও ঘর ছাড়তে রাজি হচ্ছেন না। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পানিবন্দী ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল থেকে কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করব। তারা যদি না সরে আমরা অন্যভাবে তাদেরকে সরানোর ব্যবস্থা করব। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে আরও অন্তত 2 দিন অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ফলে বন্যা, জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকি আরও বাড়তে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।